Hasdebo corona ebrum sugui tongkha tabuni jorawo corona bemorongni jesuk oxygen cylinder nangui tongo abo hai jorawo tomung khorok saini kwbang corona manjakha hingke oxygen bial ungnai tamni hunba hasdebo jesuk oxygen tongo saltham thangnai tei talburio 11% je vaccine ri mankhon jotone vaccine rebanya hingke bisingnik sik jora nangano phia tabuni jorawo vaccine bilani bial akarja Hanibe Congress ni bakati sanmong bad hawa tumong vaccine bial engge tongke patar hani phano vaccine tubuwi bad hani lo corona vaccine redi Kubun fasting doctor tei nurse heborok talane bagi bo sanmong tisaka tabusuk jora allopathic doctor tongo khorok sasai sara neuchi thuyam tongo neusai sara thamchi sini khungdok chibri ICU bed tongo bemuk manjak jesuk bemar tongo abobai Thuyam bialo klainai hani bai nangmasuk thuyam ni sebnani sanung tui kubun samrong no khorang tisaka Congress ni kasam আলোচনা করব আপনারা জানেন যে ত্রিপুরাতে এখন ৩৭৮১ জন আন্ডার ট্রিটমেন্টে আছে এবং ইনফেক্টিভ রেট 5.9% আর ত্রিপুরার যে ডেথ রেট 1.19%, ইন্ডিয়ার ডেথ রেট 1.08%। কাজেই আমরা ত্রিপুরা এখন যে মেইন সমস্যা অক্সিজেনের অভাব, এটা নিয়ে কিছু আপনাদের কাছে আলোচনা করব। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন যে ত্রিপুরাতে অক্সিজেন সিলিন্ডার ৪৫০০ আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে ৭৫০, আর অক্সিজেন সিলিন্ডার একটাই ৭৫০ এবং ত্রিপুরাতে দুটো অক্সিজেন প্ল্যান্ট আছে, একটা দুর্যোগনগর আর একটা আইজিএম। এখন আপনাদের কাছে কথা বলতে চাইব যে অক্সিজেনের ব্যাপারটা আমরা অক্সিজেন বলি একটা পেশেন্ট সাধারণ আমরা জানি যে এই যে ১০০% পেশেন্টের মধ্যে এখন 2% পেশেন্ট হাসপাতালে ভর্তি দরকার আর বাকি সবাই বেশিরভাগ পেশেন্ট 80% হোম আইসোলেশন আর বাকিরা সাধারণ ট্রিটমেন্টই ভালো হয়ে যাচ্ছে। এই যে 2% যারা অক্সিজেনের দরকার এবং তারা সিরিয়াস, তাদের অক্সিজেনটাই আমরা জোগাড় করার জন্য আমরা দান করছি। আপনারা দেখবেন একজন পেশেন্টের হাসপাতালে ভর্তি আছে, একটা মাস্ক অক্সিজেনের মাস্ক দেওয়া হয়, সেই মাস্ক দিয়ে যদি একটা অক্সিজেনের একটা পেশেন্ট একদিনে একটা বেডে আপনি মোটামুটি 3টা সিলিন্ডার রাখেন। একটা বেডে একদিনে একটা পেশেন্টের 3টা সিলিন্ডার যদি একটা মাস্ক দেয়, আর যদি আইসিইউতে থাকে পেশেন্ট দুইবারে থাকে, একটা ওয়ার্ডে অক্সিজেন করছে আর একটা আইসিইউতে অক্সিজেন করছে। আইসিইউতে অক্সিজেন পরিমাণ বেশি লাগে, সেই আইসিইউতে আপনার লাগছে যে আপনি 3-এর বেশি লাগছে আইসিইউ। এই যে সিলিন্ডার, একটা সিলিন্ডারে আমরা জানি ৭০০০ লিটার অক্সিজেন পায়, একটা সিলিন্ডারে ৭০০০ লিটার এবং ১ লিটার অক্সিজেনে ৮৬১ লিটার গ্যাস অক্সিজেন পাওয়া যায়। এইভাবে ক্যালকুলেশন করা হয়। আমরা যে অক্সিজেন দিই ওয়ার্ডে আমরা এইভাবে ক্যালকুলেশন করি। তাহলে আপনারা দেখেন এই যে মাত্র 3 দিনই শেষ হয়ে যাবে এইভাবে যদি চলে। তাহলে আমাদের এখন যে দাবিটা, আমরা সরকারের কাছে দাবি আপনারা ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনে অক্সিজেনের প্ল্যান্ট তৈরি করুন, যাতে আগামী দিন আজকে মাত্র ডেইলি 500 রুপি হচ্ছে, আমরা জানি কাল তো 500 রুপির মতো হচ্ছে, এখন এটা যদি 1000, 2000, 3000 হয় তাহলে এটা সামাল দেওয়া যাবে না।
ডোজ দিচ্ছি, কোভিশিল্ড, কোভ্যাক্সিন, আর একটা রাশিয়া থেকে আসছে, এটা আমি স্পুটনিক। এখন আমরা ত্রিপুরাতে কোভিশিল্ডটা দিচ্ছি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ। ত্রিপুরা গভর্নমেন্ট এখন পর্যন্ত 8,66,400 গভর্নমেন্ট, দ্যাট ইজ 23% অফ টোটাল পপুলেশনের ফার্স্ট ডোজটা দিয়েছে, কিন্তু সেকেন্ড ডোজের সময় আটকে গেছে। সেকেন্ড ডোজ এই গভর্নমেন্ট বলছে আমরা 50% ডোজ কাভার করেছি, তার মানে মাত্র 11.5% লোক এখন পর্যন্ত কাভার হয়েছে। কিন্তু আমরা কি করছি, আমাদের ভ্যাকসিন শুরু হয়েছিল 112 দিন আগে আমাদের ভ্যাকসিনটা শুরু হয়েছিল, তার মানে অলমোস্ট 4 মাস। 4 মাসে মাত্র আমরা 11% আমরা কাভার করতে পেরেছি। আপনারা বুঝুন এখন ভ্যাকসিনের যে অবস্থা, আমাদের কত বছর লাগবে আমাদের পুরা স্টেটে মানুষকে কাভার করতে। কাজে আমাদের দাবি থাকবে যে এই স্টেট গভর্নমেন্টের কাছে, আপনারা যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে ভ্যাকসিন পাচ্ছেন না, আপনারা বিদেশ থেকে ভ্যাকসিন আনুন, এবং এখানে যে প্রাইভেট যে নার্সিংহোম হসপিটাল আছে তাদেরকেও বলুন যে তারা যাতে ভ্যাকসিন দিতে পারে, এই পারমিশন যাতে সরকার দেয়। আরেকটা জিনিস, এই ভ্যাকসিন নিয়ে মানুষের মনে যে আতঙ্ক, যে ফার্স্ট ডোজের সঙ্গে আমরা প্রথম দেখেছি ফার্স্ট ডোজের সঙ্গে সেকেন্ড ডোজ মাত্র 28 থেকে 30 দিনের মধ্যে দেওয়া হয়েছে। সেকেন্ড ডোজটা তারপর বলছে 1.5 মাস, তারপরে বলছে 2 মাস, এখন বলছে 12 উইক থেকে 60 উইক। এই যে একটা গ্যাপের পর গ্যাপ আসছে, এটা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমরা আশা করব আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট এই ব্যাপারে আমাদের আলোকপাত করবেন এবং মানুষের ভ্রান্ত ধারণা দূর করবেন। মানুষ এখন ভয়ে অস্থির হয়ে আছে, কি করবে কি না, ভ্যাকসিনও পাচ্ছে না, তাই এই ব্যাপারে ওনারা সচেতন আমাদের দেবেন। আর আমাদের যে ডাক্তার এবং নার্সের আমাদের যে ভারতবর্ষের যে রেশিও, একজন ডাক্তার 1456 জন পপুলেশন, মানে 1456 পপুলেশনে একজন ডাক্তার, আর নার্স হয়েছে আপনার। কিন্তু আমাদের স্টেটে এখন ডাক্তার আছে, যে অ্যালোপ্যাথিতে ডাক্তার আছে 1120, আর বাকি ডাক্তার আছে টোটাল যে ডাক্তার, টোটাল ডাক্তার এখন আমাদের প্রায় 1400 মতো আছে। কিন্তু আমাদের স্টেটে অ্যাজ পার এই পপুলেশনে কমপক্ষে 2.5 থেকে 3.5 হাজার ডাক্তার দরকার। কাজে গভর্নমেন্ট যাতে ইমিডিয়েটলি ডাক্তার নিয়োগ করেন, এবং আমরা শুনেছি 164 জন ডাক্তারের একটা অ্যাডভাইজারি বেরোবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এলোপ্যাথি ডাক্তার মাত্র 35 জন মাত্র অ্যাপ্লাই করেছে, বাকি হোমিওপ্যাথিতে অ্যাপ্লাই করছে। কাজে এলোপ্যাথি ডাক্তাররা যাতে অ্যাপ্লাই করতে পারে এবং তারা যাতে সরকারি চাকরিতে ঢুকতে পারে, তার যাতে ব্যবস্থা করা হয়। আর আমাদের যে বাইরে যেসব ডাক্তাররা আছেন, প্রাইভেট ডাক্তার কিংবা চিকিৎসালয় আছে, তাদেরও যাতে কাজে লাগানো যায়, সরকার যাতে চিন্তা করে। আমাদের সরকার বলছে যে তারা এখন পর্যন্ত 2137টা বেড এখন পর্যন্ত জোগাড় করতে পেরেছে সারা থেকে। কিন্তু দেখেন এখন আন্ডার ট্রিটমেন্টে আছে 3781 জন। এই যে বাড়তি পেশেন্টটা ওনারা বেড পাচ্ছে না, মানে তাদের যাতে এক্সটেন্সিভ ওয়েতে ব্যবহার করা হয়, বেডের আরও ব্যবস্থা করা হয়, এবং প্রত্যেকটি সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং স্টেটে যাতে বেডের ব্যবস্থা আরও বাড়ানো হয়, এটা আমরা দাবি রাখছি। এবং সেই সঙ্গে আমরা আইসিইউ দেখেন, আমরা জানি যে 2% পেশেন্ট এখন আমাদের ইনফেক্টেড হচ্ছে, ভর্তি হচ্ছে। কাজে 2% মানে আমাদের আইসিইউ ত্রিপুরাতে আছে মাত্র 64টা। সমস্ত ত্রিপুরাতে যত ঘোরাতে লিস্টে আছে, যেমন আগরতলা, আমানিয়া, শালবাগান, আইএলএস, আরটিএম হসপিটাল, গভর্নমেন্ট ক্যান্সার হসপিটাল, কোভিড কেয়ার সেন্টার, সব কিছু মিলিয়ে 64 আইসিইউ বেড আছে। তার মধ্যে মাত্র ভেন্টিলেটর আছে মাত্র 20টা। আমরা দাবি করবো আইসিইউ বেড যাতে আরও বাড়ানো হয় এবং ভেন্টিলেটরের ব্যবস্থা
আরও বেশি ইনফেক্টেড হয় আমরা চাই না আমাদের অবস্থা দিল্লির মতো হোক কিংবা বিভিন্ন দেশের মতো হোক তাতে আগেভাগে যদি সরকার ব্যবস্থা করে এটা আমরা নিশ্চয়ই একটু আরাম থাকবো এই যাতে আমরা রাখতে পদক্ষেপ মন্ত্রী অক্রা সিকাঙ্গ সাকালাইমানি তঙ্গ করোনা মাজাগে থিনাই নুখুঙ্গ 10 লাখ খালাই রাং রাজানাই রাং রানি বাগে সানমন্তি সাকা এমএলএ